দুটি ট্রেন বিপরীত দিক থেকে 80 কিলোমিটার ঘন্টা ও 100 কিলোমিটার ঘন্টা বেগে চলবে, তাদের আপেক্ষিক গতি কত হবে এবং তারা একে অপরকে পার হতে কত সময় নেবে যদি ট্রেন দুটির দৈর্ঘ্য 300 ও 200 মিটার হয়? দুইটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে আপেক্ষিক গতি। আপেক্ষিক গতিটা কখন বের করতে হয়? যখন দুই ট্রেনের ক্ষেত্রে আপেক্ষিক গতি, এরা যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে তাহলে তাদের গতিবেগ কি হবে? যোগ হবে। তাহলে আপেক্ষিক গতি কত হবে? 100 যোগ 80, 180। এটা হচ্ছে তাদের আপেক্ষিক গতি, 180 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারা একে অপরকে পার হতে কত সময় নেবে? এখন আমাদের বের করতে হচ্ছে সময়। সূত্রের মধ্যে আমরা সময় দরকার, আমাদের সময় বের করতে হবে। আমাদের বেগ দেখেন, তাদের বেগ কত? 180। আর ট্রেন দুটির দৈর্ঘ্য, দুইটার দৈর্ঘ্য, যে দুইটা ট্রেনের দৈর্ঘ্য 300 আর একটা হচ্ছে 200, তা 300 আর 200 হচ্ছে 500। এটা হচ্ছে তাদের, দেখেন 500 হচ্ছে মিটারে, তাহলে এটাকে আমাদের কিলোমিটার ঘন্টা ছিল, মিটারে আনতে হলে আমাদের 5/18 দিয়ে আমরা গুণ করি, তাহলে এটা হচ্ছে 10, 50। তাহলে এই 50কে যদি আমরা 500 দিয়ে ভাগ করি তাহলে তখন কত হয়? 50কে 500 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়? এইভাবে আমাদের কাজ করতে হবে। ধরেন আমরা কেটে দিলাম, 0 0 ছোট করে ফেলি, 50, 500, 10। ওকে, তাহলে আমাদের সময় হইতেছে 10। তাহলে আমাদের সময় কত? 10 সেকেন্ড, যেহেতু আমরা 10 সেকেন্ড এখানে কাজ করতেছি, 10 সেকেন্ড।